হ্যালো দোস্ত, আজকের ভিডিওতে ইনভারিও ইনফা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের আইপিও নিয়ে আলোচনা করব। আইপিওটি টোটাল ইস্যুতে হচ্ছে 650.43 করলো আইপিও। এখন আমরা জেনে নেব কোম্পানিটি কবে প্রতিষ্ঠা হয়েছে এবং কার জন্য কাজ করে। কোম্পানিটি মূলত হচ্ছে গভর্নমেন্টের জন্য কাজ করে, গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্টের উপরে কাজ করে এই কোম্পানিটি প্রতিষ্ঠা হয়েছে 2009 সালে। ডিজাইনিং, কনস্ট্রাকশন, অপারেশন, গভর্নমেন্টের অনেকগুলো প্রজেক্ট আছে, যেমন হচ্ছে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান, ওয়াটার সাপ্লাই প্রজেক্ট, স্বচ্ছ ট্রিটমেন্ট প্ল্যান, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান, এই সমস্ত প্রজেক্টের উপরে কাজ করে হচ্ছে এই কোম্পানি। এখন আমরা কোম্পানির দেখে নেব ডিটেলস। কোম্পানি আইপিও ওপেন হবে 22 নভেম্বর 2024, ক্লোজ হবে 26 নভেম্বর 2024। ফেস ভ্যালু রেখেছে 10 টাকা পার শেয়ার, প্রাইস ব্যান্ড রাখছে 140 টাকা থেকে 148 টাকা পার শেয়ার, লট সাইজ রাখছে 110টি শেয়ার থাকবে এক লটে। টোটাল ইস্যু করা হয়েছে 650.43 করোড়, ফ্রেশ ইস্যু করা হয়েছে 572.46 করোড়, অফার্স ফর সেল হচ্ছে 77.97 করোড়, অর্থাৎ অফার ফর সেলও কোম্পানির কম আছে। এমপ্লয়ি ডিসকাউন্ট থাকবে 13 টাকা পার শেয়ার। ইস্যু টাইপ হচ্ছে বুক ভ্যালু ইস্যু আইপিও, লিস্টেড হবে এনএসসি বিএসসি। ইনভেরিও ইনফা ইঞ্জিনিয়ারিং আইপিও রিজার্ভেশন থেকে নেব। কোয়ালিফাই ইনস্টিটিউশনাল বায়ারের জন্য 50%, রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টরের জন্য 30% এবং নন ইন্ডিভিজুয়াল ইনভেস্টরের জন্য 15% হচ্ছে রিজার্ভ করা হয়েছে। ইনভেরিও ইনফা ইঞ্জিনিয়ারিং আইপিও টাইমলাইন দেখে নেব। আইপিওটি বেসিক অ্যালটমেন্ট হবে হচ্ছে 27 নভেম্বর 2024, ইনিশিয়াল রিফান্ড হবে 27 নভেম্বর 2024, শেয়ার ডিমেটে ক্রেডিট হবে 28 নভেম্বর 2024, স্টক মার্কেটে লিস্ট হবে 29 নভেম্বর 2024। যদি আমরা লট সাইজ দেখি তাহলে দেখতে পাবো রিটেল ইনভেস্টর মিনিমাম এক লটের জন্য অ্যাপ্লাই করতে পারবে, যেখানে 101টি শেয়ার থাকবে যার ভ্যালু হবে 14,948 টাকা। রিটেল ইনভেস্টর ম্যাক্সিমাম 13টি লটের জন্য অ্যাপ্লাই করতে পারবে, যেখানে 1313টি শেয়ার থাকবে যার ভ্যালু হবে 1,94,324 টাকা। এইচএন ইনভেস্টর মিনিমাম যেখানে 1414টি শেয়ার থাকবে যার ভ্যালু হবে 2,09,272 টাকা। এইচএন ইনভেস্টর ম্যাক্সিমাম 66টি লটের জন্য অ্যাপ্লাই করতে পারবে, যেখানে 6,666টি শেয়ার থাকবে যার ভ্যালু হবে 9,86,568 টাকা। এখন আমরা কোম্পানির সবথেকে গুরুত্বপূর্ণ এবং ফাইন্যান্সিয়াল ইনফরমেশন দেখে নেব, যেটা একটা কোম্পানির সবথেকে গুরুত্বপূর্ণ যেটা অংশ। সঙ্গে সেকেন্ড কোয়ার্টারের ফাইন্যান্সিয়াল রিপোর্ট দেখে নেব। যদি আমরা অ্যাসেট দেখি তাহলে দেখি 31 মার্চ 2022 148 করোড়, 31 মার্চ 2023 347 করোড়, 31 মার্চ 2024 761 করোড়, 30 জুন 2024 812 করোড়। রেভিনিউ যদি দেখি তাহলে দেখতে পাবো 31 মার্চ 2022 225 করোড়, 31 মার্চ 2023 341 করোড়, 31 মার্চ 2024 738 করোড় এবং 30 জুন 2024 207 করোড়। অর্থাৎ কোম্পানির অ্যাসেট লাগাতার ইনক্রিজ হয়েছে এবং রেভিনিউ ইনক্রিজ হয়েছে। প্রফিট আফটার ট্যাক্স যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো 31 মার্চ 2022 34 করোড়, 31 মার্চ 2023 54 করোড়, 31 মার্চ 2024 110 করোড় এবং 30 জুন 2024 30 করোড়। নেট ওয়েলথ যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো 31 মার্চ 2022 71 করোড়, 31 মার্চ 2023 126 করোড়, 31 মার্চ 2024 292 করোড় এবং 30 জুন 2024 323 করোড়। অর্থাৎ তাদের প্রফিট আফটার ট্যাক্স এবং নেট প্রফিটও ইনক্রিজ হচ্ছে প্রতি বছর। রিজার্ভ এন্ড সাপ্লাই যদি দেখি তাহলে দেখতে পাবো 31 মার্চ 2022 59 করোড়, 31 মার্চ 2023 101 করোড় এবং 31 মার্চ 2024 155 করোড়, 30 জুন 2024 186 করোড়। অর্থাৎ রিজার্ভ এন্ড সাপ্লাইও ইনক্রিজ হয়েছে লাগাতার কোম্পানির। টোটাল বরোইং যদি দেখি তাহলে দেখতে পাবো 31 মার্চ 2022 18 করোড়, 31 মার্চ 2024 64 করোড় এবং 31 মার্চ 2024 233 করোড়, 30 জুন 2024 305 করোড়। অর্থাৎ কোম্পানির লাগাতার হচ্ছে ডেট ও বরোইং ইনক্রিজ হচ্ছে। তো এটা একটা ভাবার বিষয়, কিন্তু কোম্পানি প্রফিটেবল এবং পজিটিভ ভিউ দেখা যাচ্ছে। তো এখানে শর্ট টাইমের জন্য বাই করা যেতে পারে, আইপিও তে ইনভেস্ট করা যেতে পারে। আরওই যদি দেখি তাহলে দেখতে পাবো 51.68, আরওসি যদি দেখি 32.43 এবং ইপিএস যদি দেখি তাহলে দেখবো 8.08% প্রি আইপিও তে, পোস্ট আইপিও তে 7.07 এবং প্রি রেশিও যদি দেখি তাহলে দেখতে পাবো প্রি আইপিও তে 18.32% এবং পোস্ট আইপিও 21.1%। অর্থাৎ তাদের পি রেশিও যদি দেখি তাহলে সেটা রিজনেবল এবং সেটা 21 হচ্ছে পি রেশিও খুবই ভালো। তো দেন এখন আমরা দেখে নেব কোম্পানির আরেকটা গুরুত্বপূর্ণ প্যারামিটার, সেটা হচ্ছে গ্রে মার্কেট প্রিমিয়াম। যদি আমরা গ্রে মার্কেট প্রিমিয়াম দেখি তাহলে দেখতে পাবো হচ্ছে 30 টাকা এবং সেটা 20% এবং কস্টিং হচ্ছে 250 টাকা, সাবজেক্ট হচ্ছে 1500 টাকা। তো এদের গ্রে মার্কেট প্রিমিয়ামও খুব ভালো আছে। যারা ইনভেস্ট করার আগে অবশ্যই চেক করে